হ্যালো এভরিওয়ান, বন্ধুরা সবাই একটা আবার নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। মাশরুম কারি রেসিপি। তার জন্য দেখে নিব উপকরণগুলি কি কি লাগবে। কিছুটা মাশরুম নিয়েছি, আলু ডুমো করে কেটে নিয়েছি। তারপর নিয়েছি এখানে একে একে মশলাগুলো বলছি। ওই যে টমেটো কুচি, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। যেটা তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। এবার এই তেলের উপরে তেজপাতা ফোড়ন দেব, রসুন দিলাম, রসুনটা কিছু ভেজে অল্প করে ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ বাটা দিয়ে দেব, পেঁয়াজ বাটা হয়ে গেছে কিছুটা। তারপরে এই যে দিয়ে দিলাম আদা বাটা, টমেটো কুচি, মশলাটাকে কিছুটা সময় কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরপর একে একে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রং করার জন্য। একটু জল দিলাম। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, ভালো করে মশলাটা কষানো হয়ে যাবে। দেখতে পাচ্ছি মশলাটা কষানো হয়ে যাচ্ছে। দিয়ে দিলাম, তাতে আলুটাও দিয়ে দিচ্ছি। আলুটা কেটে রেখেছিলাম। লবণ দেব, একে একে মশলাটাকে কষাচ্ছি। আলু আর মাশরুম আর একসাথে মশলাটা কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষানোর পর দেখা যাবে জলটা একটু কমে যাবে। এবার গরম মশলাটা দেব। গরম মশলা দেওয়ার পর একটু ঘি দেব। তৈরি রেসিপি ঢেলে নেব এবার বাটিতে করে। মাশরুমের কারি রেডি হয়ে গেছে। এইবার দারুণ খেতে হয়েছে। গরম গরম পরিবেশন করব। দারুণ।